আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যেটার নাম হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্যবাসীকে কিন্তু সমস্ত রকম সুবিধা দেওয়া হয় নিজের এলাকায় এসে। সাধারণ মানুষকে কিন্তু আর যেতে হয় না রাজ্যের উচ্চপদস্থ অফিসারের কাছে, উচ্চপদস্থ অফিসগুলোতে আর যেতে হয় না। উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু নিজেরাই কিন্তু সাধারণ মানুষের কাছে এসে সমস্ত রকম সুবিধা দিয়ে যায়। যেমন রেশন না পেলে তার যাবতীয় সমস্যার সমাধান, বিভিন্ন প্রকল্পের আবেদন থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিভিন্ন স্টুডেন্ট লোন থেকে শুরু করে বিভিন্ন জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট তৈরি থেকে শুরু করে বিভিন্ন রকম যাবতীয় সমস্যার সমাধান হয় কিন্তু এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। তো এবার কিন্তু শুধুমাত্র রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নেই, এবার কিন্তু রাজ্য সরকার আরও এক ধাপ এগিয়ে গেল। কী বলা হচ্ছে প্রতিবেদনে দেখতে চোখ রাখুন। তো কি বলা হচ্ছে দেখে নিন। যে বলা হচ্ছে দুয়ারে সরকারের পর এবার চালু হচ্ছে দুয়ারে চিকিৎসা কর্মসূচি, বিস্তারিত জানতে পুরো নিউজটি পড়ুন। দুয়ারে সরকারের পর এবার চালু হচ্ছে দুয়ারে চিকিৎসা কর্মসূচি, বিস্তারিত জানতে পুরো নিউজটি পড়ুন। ঠিক আছে, কি বলা হয়েছে দেখে নিন। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো দুয়ারে সরকার প্রকল্প, যেখানে উচ্চ আধিকারিকগণ আপনার বাড়িতে এসে সব সুবিধা দিয়ে যান। অবশ্যই আপনারা এটা জানেন, কিন্তু এবার থেকে আরও এক ধাপ এগিয়ে রাজ্যে চালু হচ্ছে দুয়ারে চিকিৎসা কর্মসূচি, যেখানে আপনারা আপনাদের এলাকায় অথবা পঞ্চায়েত অফিসেই পেয়ে যাবেন যাবতীয় পরিষেবা। আপনাদের যদি শরীরের কোনো সমস্যা থাকে, বিভিন্ন রোগে আপনি ভুগে থাকেন, আপনি কিন্তু আপনার পঞ্চায়েত এলাকায় বা পঞ্চায়েত অফিসেই বা আপনার নির্দিষ্ট এলাকায় কিন্তু সমস্ত রকম চিকিৎসা পেয়ে যাবেন। আপনাকে কিন্তু কোনো জায়গায় যেতে হবে না। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪৭টি পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির উদ্যোগ নেওয়া শুরু করেছে সরকার। ইতিমধ্যে ২৭টি পঞ্চায়েত এলাকায় এটি বাস্তবায়িত হয়েছে। মানে এই দুয়ারে সরকার যে কর্মসূচির পাশাপাশি দুয়ারে চিকিৎসা কর্মসূচি, এটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪৭টি কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে কিন্তু ২৭টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এটা কিন্তু সফলতা পেয়েছে বা বাস্তবায়িত হয়েছে। এখন তাহলে কথা হচ্ছে, এটা তো দক্ষিণ ২৪ পরগনা জেলার কথা, আমরা তো অন্য জেলায় বসবাস করি। আমাদের কি হবে, আমাদের জেলায় কবে চালু হবে এই রকম দুয়ারে চিকিৎসা কর্মসূচি? এখানে লেখাই আছে এটা খুব তাড়াতাড়ি সারা রাজ্যের সমস্ত জেলায় চালু হতে চলছে। আপনারা যে রাজ্যে আপনারা রাজ্যে না, আপনারা যে জেলায় বসবাস করছেন সেই জেলাও কিন্তু আপনাদের কিন্তু এই দুয়ারে চিকিৎসা কর্মসূচি চালু হতে চলছে। তার জন্য আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে কোন জেলার আপডেট আসে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব। এর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার জেলায় যখন আপনার জায়গায় আপনার এলাকায় যখন দুয়ারে চিকিৎসা কর্মসূচি চালু হবে, তখন কিন্তু আপনার স্থানীয় কিন্তু মানুষজন যারা রয়েছেন এই সমস্ত দায়িত্বে, তারা কিন্তু একটা কিন্তু মাইকিং করে দেবে বা মাইকের মাধ্যমে চারিদিকে প্রচারিত করে দেবে, আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন, তাই না? এবং এখানে কিন্তু আরেকটা ব্যাপার, এখানে কিন্তু অনলাইনে স্লট বুকিং থেকে সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছু সুবিধা দিচ্ছে কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তো দেখার বিষয়ে এখন দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি বাকি জেলাগুলিতে কীরকম সুযোগ সুবিধা দিচ্ছে দুয়ারে চিকিৎসা কর্মসূচিতে, তার জন্য আমাদের চোখ রাখতে হবে। ঠিক আছে।